Hi everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Engineer Sundi Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সময় আছে। Now focus you একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন ইসলামিক ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ডিপার্ট এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এটা পিক করছে। শেয়ার বাজার নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে 19.28 বৃদ্ধি পেয়ে 4,921.5 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে 366.09 কোটি টাকার বেশি ট্যাপের সঙ্গে। ডিএসই এক্সচেঞ্জ ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে এই গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 15 নিচে আছে। গত মার্চ মাসের পর দিকে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় তখন মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে অবস্থান করছে। এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসে আগে এবং কিছু পরেও এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরেই ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 190টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 160টি কোম্পানি শেয়ার দর আছে, সেই সঙ্গে 46টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক। ইন্ডেক্সকে 5.1 দিন প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো খান ব্রাদার, পিকে ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলারা ব্যাংক, গ্রেনেডা, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিসেল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা। ইন্ডেক্সকে 2.66 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হাইডেলবার্গ সিমেন্ট। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ধীরগতি শেয়ার বাজারে যখন অধিকাংশ কোম্পানি মুনাফার সংকটে ভুগছে তখন ব্যতিক্রমী চিত্র উপস্থাপন করেছে খাদ্য খাতের দুই কোম্পানি। সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে দেখা গেছে এই দুই কোম্পানি আগের বছরের তুলনায় মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কোম্পানি দুটি হলো বিএসএসআরই এবং ফাইন ফুডস লিমিটেড। কাঁচামালের খরচ নিয়ন্ত্রণ, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে এই মুনাফা বিনিয়োগকারীদের আস্থার জায়গা তৈরি করতে পারে বলেও মত তাদের। দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স, ব্যয় নিয়ন্ত্রণ এবং পণ্যের বাজার সম্প্রসারণে আরো সচেতন হতে হবে। তবে তবে বিনিয়োগকারীদের অনেকেই মনে করছেন বাজারের চাপে যেসব খাত দুর্বল পারফরমেন্স করছে সেখানে এমন ইতিবাচক প্রবণতা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। বিশেষারি তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানি ইপিএস হয়েছে ৳1.88। আগের বছর ইপিএস ছিল 60 পয়সা, অর্থাৎ বিশেষারির ইপিএস ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় প্রান্তিকে
ইপিএস হয়েছে খাদ্য খাতের কোম্পানি 2 টাকা 31 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 18 পয়সা। অর্থ বছরের 3 পার থেকে জুলাই 2024 হইতে মার্চ 2025 কোম্পানি ইপিএস হয়েছে 4 টাকা 12 পয়সা। আগের বছর ছিল 57 পয়সা। সোমবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 21টি প্রতিষ্ঠান কোম্পানি শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে শেয়ারের মোট লেনদেন হয়েছে 6,83,41,000 টাকার। ব্লক মার্কেটে কোম্পানিগুলো মোট 31,96,936টি শেয়ার হাত বদল হয়েছে। লেনদেনের পরিমাণ অনুযায়ী শীর্ষে রয়েছে বিকম ফার্মা, দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম, তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। বিক্রেতা সংকটে হল্টেড 1.5 ডজন প্রতিষ্ঠান। আজ সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সূচকের উত্থানে শেষ হয়েছে। এদিনই ডিএসই সূচক বেড়েছে 19.27 পয়েন্টে বেড়েছে। এই উত্থানের মধ্যে ডিএসইতে 1.5 ডজন প্রতিষ্ঠান শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না, ফলে বিক্রেতা সংকটে প্রতিষ্ঠানগুলো শেয়ার হল্টেড হয়েছে। হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো নর্দার্ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসবিএসি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্পার্ক কেমিক্যাল, পিডি ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দর বেড়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স। আজ ডিএসইতে কোম্পানির শেয়ার দর 2 টাকা 50 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 27 টাকা 50 পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে হলো খান ব্রাদার্সের শেয়ার 11 টাকা 20 পয়সা, দর বেড়ে দাঁড়িয়েছে 123 টাকা 50 পয়সা। তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এসবিএসি ব্যাংকের, যার শেয়ার দর 80 পয়সা বেড়ে হয়েছে 8 টাকা 90 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোল্ডিপালিটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আওয়াজ ইন্স্যুরেন্স সেক্টরে কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এটা পিক করছি। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো নর্দার্ন ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 27 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 23 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর সর্বোচ্চ দর উঠে এসেছিল 47 টাকা 90 পয়সা। এটা একটা ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 42.66 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 59.67 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 31শে ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 1st July 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,26,59,611টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। নর্দার্ন ইন্স্যুরেন্সের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.55। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 12th May 2025 ব্যক্তি রেশিও হয়েছে 15.03। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.72, 20 সালে ছিল 1.74, 21 সালে ছিল 1.76, 22 সালে ছিল 1.8, 2023 সালে ইপিএস হয়েছে 1.83। অর্থাৎ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 19.49, 20 সালে ছিল 20.24, 21 সালে ছিল 21.00, 22 সালে ছিল 23.16 এবং 2023 সালে
এনএভি পার শেয়ার হয়েছে 23.99, অর্থাৎ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর এনএভি পার শেয়ারে গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 7.353 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 7.792 কোটি টাকা, অর্থাৎ নর্দার্ন ইসলামিক ইন্স্যুরেন্স পিএলসি এর প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2023 সালে হয়েছে 2.34। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 33.56%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 34.35% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 32.09% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 31.00%, অর্থাৎ 2023 সালের পরে 23 সালের 31শে ডিসেম্বর হইতে 31শে মার্চ 2025 এর মধ্যে স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 31.00%। সেই সঙ্গে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 34.31%, আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 34.69%। এই কোম্পানিটি একটা ভালো রকমের পজিটিভ দিক হলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে নাই। এখন নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এই কোম্পানিটির আরএসআই ফেব্রুয়ারি মাসের দিকে আগে আরএসআই অনেক 60 কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় ফেব্রুয়ারি মাসের আগে এমএসিডি লাইনের গ্রিন লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনের গ্রিন লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করছে। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর এই শেয়ারটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোল্টি পাওয়ার এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোল্টি পাওয়ার এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোল্টি পাওয়ার এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টি পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টি পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টি পাল নিয়মিত দেখতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।